শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর 133 পৃষ্ঠার যে কাজ আছে, তোমরা দেখবে তোমাদের বইতে এখানে 133 পৃষ্ঠায় এরকমের কাজ আছে। অনুপাতের ধারণা অনুসারে নিচের সমস্যাগুলো সমাধান করো। 1 নম্বরে বলেছিল নিচের সংখ্যাগুলোর প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয় করো। এমন অঙ্কগুলো আমরা করতে যাচ্ছি। এখানে প্রথম যে সংখ্যাটা আছে 1 নম্বরে কয়ে তোমাদেরকে দিয়েছিল 25 ও 335। এটা আমাদেরকে দিয়েছে 25 ও 335। তাহলে এইখানে আমরা এর অনুপাত সমান লিখতে পারি, এর অনুপাত সমান হবে, এর অনুপাত মানে এটার অনুপাত, সামনেও তোমরা লিখতে পারবে, সমান হবে 25 অনুপাত 335। এখান থেকে আমরা আবার সমান দিয়ে লিখতে পারি, আগে যেটা থাকে সেটা উপরে বসে, পরেরটা নিচে বসে। এখন যদি আমরা উভয়কে 5 দিয়ে কাটি, দুইটাকে উপর হর এবং লবকে দুটোকে যদি 5 দিয়ে কাটি, তাহলে কি হবে? 5 পাঁচা 25, আর 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 67। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেছি। এখন এইটা থেকে আমরা লিখতে পারবো প্রথমটায় 5 অনুপাত শেষেরটায় 67। এই হলো আমার ক নাম্বার অঙ্কটি। এখন যদি আমরা খ নাম্বার করতে যাই তাহলে কিভাবে হয় দেখো বন্ধুরা। খ নাম্বারটায় লিখেছিল 7 সমস্ত 3 এর 1 ও 9 সমস্ত 5 এর 1 2। 9 সমস্ত 5 এর 2। তাহলে আমরা এখানে এটাকে আমরা কি করতে পারি? এইটা সমান সমান পাই, অর্থাৎ 7 সমস্ত 3 এর 1 কে পাই, 3 7 21 আর 1 22, এতে হয় 22, নিচে থাকে 3। আবার ও দিয়ে লিখতে পারি 9 সমস্ত 5 এর 2 সমান লিখতে পারি 5 নং 45 আর 2 47, আর নিচে 5। এই দুইটা আমরা পেয়েছি। তাহলে আমরা এখন লিখব অতএব দিয়ে 3 এর এখানে আছে 22 ও 5 এর 47, এখানে এর বা এদের এর অনুপাত সমান হবে নিচে 3 উপরে 22 5 47। এটাই কিন্তু হয় অনুপাত অনুসারে। সমান দিয়ে আমরা যদি এখান থেকে লিখি, আগে একটি রেখা দিলাম, এখানে হবে 3 উপরে 22, এখানে 5 47। আবারও সামনে সমান দিয়ে আমরা প্রথম সংখ্যাটা লিখতে পারি, এখানে 22 নিচে 3, গুণ দিয়ে আবার এটা লিখতে পারি উপরে 5 নিচে 47। আমরা এভাবে পরেরটা লিখে দিতে পারি, বা অনুপাত দিয়ে এখান থেকে যেভাবে লিখেছি তা তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা কোন সংখ্যা দিয়ে কাটা যাবে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমরা এটা পেয়েছি, তাহলে আমরা যে সংখ্যাগুলো পেয়েছিলাম 47 কে কোন সংখ্যা দিয়ে কাটা যায় কিনা, এটা মৌলিক সংখ্যা, এর পাশে মৌলিক সংখ্যা, এটা গুণ করব। উপরে যদি গুণ করি তাহলে হয় 105, এখানে আছে 5, 5 দিয়ে গুণ করলে হয় 10, আর নিচে হয় 141। এই দুইটাকে হর ও লবকে 5 এবং 10 15, এগুলো আমরা এখন যেটা পেয়েছি এখান থেকে আমরা এটা লিখতে পারি কি 110 অনুপাত 144। তাহলে এই হলো আমাদের খ নাম্বার অঙ্কটি আমরা শেষ করে দিলাম।
এরপরে আমরা ঘ নাম্বার এখানে করব। তাহলে ঘয়ে যদি করি, আমাদের ঘয়ে কি অঙ্কটা ছিল সেটা দেখার পালা। ঘয়ে ছিল 1.25 ও 7.5। এটাকে যদি অনুপাত মানে এর অনুপাত করি, অনুপাত সমান লিখি, তাহলে কি হবে 1.25 7.5 সমান 1.25 উপরে হবে, নিচে 7.5, এটা হবে। তাহলে এখন আমরা বই থেকে যদি দশমিক তুলতে যাই, তাহলে এখানে দশমিকের পর দুইটা সংখ্যা আছে, এখানে দুইটা সংখ্যা নিতে হবে। 125 750। এটাকে যদি আমরা কাটাকাটি করি, উভয়কে যদি আমরা 125 দিয়ে কাটি, তাহলে এখানে হবে 1, এখানে হবে 6। অতএব দিয়ে আমরা এখানে পাই 1.1 অনুপাত 6। তাহলে এটার অনুপাত আমাদের হয়ে গেল। এরপরে আমাদের এখানে যে ঘ নাম্বার অঙ্কটি আছে সেটা দেখি। ঘ নাম্বারে লেখা ছিল 8 সমস্ত 3/2 ও 0.125। আমরা যদি 8 সমস্ত 3/2 সমান লিখি, তাহলে 3 × 24 আর 2 26, উপরে 26 নিচে 3। আর এটাকে যদি আমি সমস্ত ভাঙাই বা দশমিক উঠাই ফেলি, তাহলে হবে 0.125 সমান নিচে হবে 1000, উপরে হবে 125। তাহলে আমরা লিখব এত এবং এইটার এর অনুপাত সমান হবে 3/26 1000 এর। এটাকে কিন্তু ছোট করা যায়, যদি এটাকে আমি কাটি তাহলে কত আসে, এটাকে কাটাকাটি করে একটু ছোট করে নেই, তাহলে হবে নিচে 8 উপরে 1। তাহলে আমরা এখানে লিখব নিচে 8 উপরে 1। এবারে কাটাকাটি করতে পারি, যদি আমরা 2 দিয়ে এটাকে কাটি তাহলে হয় 13। অর্থাৎ 2 দিয়ে এটাকে যদি কাটি, আচ্ছা যাই হোক কাটার দরকার নাই, এখানে আমরা লিখব 3 26 8 1 সমান 3 26 গুণ দিয়ে এখানে লিখব 8 1। এটা কিন্তু লেখা যায়। তাহলে আমার উপরে যদি গুণ করি তাহলে হয় নিচে থাকে 3, নিচে হবে 3, উপরে হয়ে যাবে 208। এবার এটার অনুপাতটা হলো কত, 208 অনুপাত 3। তাহলে বন্ধুরা আমার মনে হয় তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে অঙ্কটি কিভাবে হবে। তারপরে ও নাম্বার আছে, চ নাম্বার আছে এবং ছ নাম্বার আছে, এটা অন্য একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। সবাই ভালো থাকো, গুড বাই, ওকে।